আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো। আজকের এপিসোডে আমরা রুরো বা রুরি শব্দগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং সেখানে আমরা বারবার পরীক্ষায় আসে এমন কয়েকটি বিশেষ শব্দ মনে রাখার ট্রিক্স শিখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। আমরা আগে জেনে নেই যে রুর বা রুরি শব্দগুলো আসলে কি বা বোঝার চেষ্টা করি। এখানে বলা হয়েছে সন্ধি প্রত্যয় উপসর্গজাত, অর্থাৎ সন্ধি নিয়মে, প্রত্যয় নিয়মে বা উপসর্গ নিয়মে গঠিত হয়ে যে সকল শব্দ হবে, তবে এর মধ্যে মূল অর্থটা না হয় এই যে সন্ধি প্রত্যয় উপসর্গ নিয়ে যে অর্থ হবে সে অর্থটি না হয় এখানে বিশেষ অন্য কোনো অর্থ দিবে। কি রকম দেখুন, আমরা এখানে হরিণ, হরিণ দ্বারা বুঝি আমরা হরিণ মানে হচ্ছে হরণ করে যে, হরণ করে যে। তো আমরা কিন্তু এই হরণ করে যে তাকে না বুঝিয়ে হরিণ দ্বারা আমরা বিশেষ কোনো প্রাণীকে বুঝি, হরিণ দ্বারা একটি প্রাণীকে বুঝি। এছাড়া বাদামি, বাদামি দ্বারা কি বোঝানো হয়? বাদামি দ্বারা বাদাম থেকে তৈরি এরকম কিছু বোঝানো হয়, কিন্তু আমরা বাদামি দ্বারা শুধু বাদাম থেকে তৈরি না, কোনো কালার বা রংকে বুঝিয়ে থাকি। দেখুন এছাড়া শ্বশুর, স মানে হচ্ছে তাড়াতাড়ি, সুর মানে হচ্ছে খাওয়া, শ্বশুর মানে হচ্ছে তাড়াতাড়ি খাওয়া। এখন আমরা শ্বশুর দ্বারা তাড়াতাড়ি খাওয়াকে না বুঝিয়ে বুঝি স্ত্রীর পিতা বা বউয়ের বাপ ইত্যাদি বুঝিয়ে থাকি। এছাড়া দেখুন এখানে আছে যে বাঁশি, বাঁশ থেকে তৈরি বাঁশি। এখানে এই বাঁশির দ্বারা আমরা হচ্ছে শুধু বাঁশিকেই বুঝি না, বাঁশি দ্বারা বাঁশের তৈরি সবকিছুই বুঝি না, বাঁশের বাঁশ ছাড়া অন্য কিছু তৈরিও সেটি হতে পারে। সো এখানে ওই শব্দগুলো আমরা দেখানোর চেষ্টা করব। দেখুন মনে রাখুন যে হরিণের রাখাল বাদামি রঙের পাঞ্জাবি পরে, মাথায় তৈল দিয়ে, এক হাতে সন্দেশ আর অন্য হাতে বাঁশি নিয়ে প্রবীণ শ্বশুরের সাথে কুশল বিনিময় করলো। এখানে আমরা হরিণ, রাখাল, বাদামি, পাঞ্জাবি, তৈল, এরপরে হচ্ছে সন্দেশ। সন্দেশ দ্বারা বোঝানো হয় যে সংবাদ বা খবর, কিন্তু এখানে সন্দেশ সন্দেশ দ্বারা কি বুঝি আমরা? ব্যবহার করি কোনটি? আমরা ব্যবহার করি মিষ্টি জাতীয় কোনো খাদ্যবস্তুকে বুঝিয়ে থাকি। এছাড়া বাঁশি, প্রবীণ, শ্বশুর, কুশল, এই শব্দগুলো বারবার পরীক্ষায় আসে, এগুলো হচ্ছে রুর বা রুরি শব্দ। এই শব্দগুলো এই টিপসের মাধ্যমে আপনি সহজেই মনে রাখতে পারবেন কয়েকবার দেখলে। আশা করি ভিডিওটি দ্বারা অনেক উপকৃত হবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।